সকালবেলা ঘুমে থেকে উঠেই আমার মেয়েটাকে আমি খুঁজে পাই না, কোথায় গেল কোথায় গেল। আমি তো রুম ভরে আর কি ওকে খুঁজে যাইতেছি। তো যখন আর কি ডাক দেয় তো ছোট্ট ছোট্ট করে আর কি আওয়াজ আর কি বের হয়। এখন দেখি খাটের নিচে সে লিপস্টিক আর কি নিতে ব্যস্ত। সে কোনো কসমেটিক আর কি নিতে চায় না। যখন এই লিপস্টিক আর হচ্ছে সুনোটা সে পাবে, আর তার কোনো কিচ্ছুরই আর কি দরকার নাই। সে তো লিপস্টিক মেখে আর কি খুবই খুবই খুশি। আর সকাল সকালে তার লিপস্টিক নিয়ে দেখি আমরা বাসার সবাই তো হাসতে হাসতে আর কি অস্থির। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আর এই তো দুপুর থেকে আর কি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল, আর চারপাশে কিন্তু পুরাই আর কি অন্ধকার হয়ে গেছে। আর ঝিরি ঝিরি বৃষ্টি নামতেছে। আমার কাছে সব থেকে ভালো লাগে যে একদম ঝুম বৃষ্টি। আর ঝুম বৃষ্টিটা কিন্তু খুবই ভালো লাগে, ঝিরি ঝিরি বৃষ্টিতে কিন্তু খুবই আর কি খারাপ লাগে আমার কাছে। যাই হোক, তো গেল দুদিন কিন্তু অনেক সুন্দর বৃষ্টি নামছে, তার সাথে কিন্তু বাতাসও ছিল, শুধু কিন্তু বৃষ্টি ছিল না। আর এদিকে অনেকক্ষণ আর কি জানালার ধারে হচ্ছে বসে বসে আর কি বৃষ্টিটা দেখলাম। দেখার পরেই তো রান্নাবান্না আর কি করতে চলে আসলাম। তো আজকে হচ্ছে 3 মিশালি সবজি দিয়ে আর কি হচ্ছে মাছ রান্না করব, রুই মাছ। আর হচ্ছে এই সবজি দিয়ে রুই মাছটা রান্না করছি, খেতে অনেক ভালো লাগছে। তো আমি এখানে কিন্তু হচ্ছে পুঁই শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তার সাথে কিন্তু হচ্ছে পটলার আলোটা সুন্দর করে ধুয়ে তো পানি দিয়ে আর কি রেখে দিছি। আর এখানে রুই মাছটা নুন হলুদ মরিচ দিয়ে সুন্দর করে আর কি মেখে নিলাম। তো তেলটা গরম হয়ে আসলে কিন্তু এক এক করে হচ্ছে মাছগুলো আর কি দিয়ে দিলাম আমি। তো ছেলে মেয়ের হচ্ছে আর কি ডিম সেদ্ধ খাইতে মন চাইছে, তাদেরকে হুটহাট দুপুর সকাল বা বিকাল নাই, যখন আর কি ডিম সেদ্ধ খাইতে মন চায় তখন আর কি সেদ্ধ করে হচ্ছে দিতে হয়। আবার দেখা যাইতেছে ওরাই আর কি সেদ্ধ করে খায়। যেহেতু এখন আর কি রান্না করতেছিলাম, তো আমার ছেলে বলতেছে আম্মু তুমি আর কি সেদ্ধ দাও। যাই হোক, তো 3 ভাই বোনের জন্য হচ্ছে 3টা আর কি ডিম সেদ্ধ দিলাম। তো ডিমটা হচ্ছে সেদ্ধ হইতে থাক, এদিকে হচ্ছে মাছটাও আর কি ভাজা হইতে থাক। তো অফ ক্যামেরায় কিন্তু আমি হচ্ছে মশলাটা কষানোর পরে আলু আর হচ্ছে পটলটা দিয়ে দিছিলাম। আলু আর হচ্ছে পটলটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে এখন হচ্ছে পুঁই শাকগুলো আমি দিয়ে দিব। আর ঝুম কিন্তু বৃষ্টি নামতেছে, চারিপাশটা একদমই অন্ধকার হয়ে গেছে। মনে হইতেছে যে রাত্রে আর কি হচ্ছে আমি রান্না করতেছি। তখন আর কি হচ্ছে আসরের আজানটাও হচ্ছে দেয় নাই। যাই হোক, কি আর করার। তো এই তো পুঁই শাকটা দেওয়ার পরে তো খুন্তি দিয়ে সুন্দর করে হচ্ছে একটুখানি আর কি পুঁই শাকটা সুন্দরভাবে তো সেট করে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আর কি আমি ঢেকে দেবো। তো সুন্দরভাবে হচ্ছে সবজিগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি আমি রান্না করে নেব। যাই হোক, আর এদিকে কিন্তু হচ্ছে পটল আলু আর পুঁই শাকটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পাশের চুলায় কিন্তু আমি অলরেডি হচ্ছে গরম পানিটা আর কি করে নিছি তরকারির ভিতরে দেওয়ার জন্য। আর এই তো ভেজে রাখা হচ্ছে মাছগুলিও দিয়ে দিলাম। এখন হচ্ছে গরম পানিটা দেওয়া হয়ে গেলেই তো একটুখানি হচ্ছে নেড়ে চেড়ে তো মিনিট 5-1 মতন হচ্ছে আর কি রান্না করে নেব আমি। যেহেতু গরম পানি দিয়েছি, সবজিটাও সেদ্ধ, মাছটাও হচ্ছে ভাজা, তো বেশিক্ষণ আর কি লাগবে না হচ্ছে রান্না করা। এই তো আমার হচ্ছে আর কি তরকারিটা টকবগিয়ে আর কি ফুটতেছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।